হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমরা যারা আধ্যাত্মিক লাইন বা স্পিরিচুয়ালি লাইনে যুক্ত আছো, তোমরা সবাই কিন্তু জানো এই শনিবার 16 তারিখ ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যার তাৎপর্য কি? এই ফলহারিণী কথাটার মধ্যে কিন্তু তাৎপর্য লুকানো আছে, যদি একটু মন দিয়ে চিন্তা করো। ফলহারিণী, আমরা যে যেমন কাজ করি, সুকর্ম বা কুকর্ম, প্রত্যেক কাজেরই কিন্তু আমরা ফল পাই কর্ম অনুযায়ী, তাই না? সুকর্ম করলে তো অবশ্যই সুফল পাবে, কিন্তু যদি কুকর্ম করো, অজ্ঞাতবশত যদি কোনো ভুল কাজ করো, দুষ্কর্ম করো, তাহলে কিন্তু সেই কুফলগুলো সমস্ত কিছু মা কিন্তু হরণ করে নেয়। এটাই হলো ফলহারিণী অমাবস্যার তাৎপর্য। সুতরাং তুমি যদি ভুলবশত কোনো কাজ করে থাকো, অন্যায় পাপ কাজ করে থাকো, তুমি এই ফলহারিণী অমাবস্যায় দেবীর আরাধনা করো, দেবীর ধ্যান করো। যেখানে দেবীর পূজা হচ্ছে, ফলহারিণী অমাবস্যায় দেবীর পূজা হচ্ছে, সেখানে তুমি একাগ্র চিত্তে ধ্যান করো, দেবীর নাম জপ করো, পুজোতে অংশগ্রহণ করো। অবশ্যই কিন্তু দেবী তোমার কুকর্মের ফল হরণ করবে। তার মানে এইটা ভেবো না তুমি এন্তার সে পাপ কাজ করে যাবে, দেবী তোমার ফল হরণ করবে, এটা কিন্তু একদমই নাই। দেবী যে তোমার এই কুকর্মের ফলগুলো হরণ করবে, সেটা তুমি কখনো ভেবো না যে আমি জেনে শুনে পাপ কাজ করব, হ্যাঁ, আর ফলহারিণী অমাবস্যায় দেবী আরাধনা করব, তাহলে দেবী আমার সমস্ত কিছু কুকর্মের ফলগুলো হরণ করবে, এটা কিন্তু একদমই না। শুধুমাত্র সেই সব ফল হরণ করবে অজ্ঞাতবশতভাবে তুমি যেই সব কুকর্মগুলো করেছো, সেই কর্মেরই কুকর্মের ফলগুলো দেবী হরণ করে তোমায় মুক্তি প্রদান করবে, মানে তোমার পাপ খণ্ডন করবে দেবী।